আমরা বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে রয়েছি, কিন্তু আমরা বঙ্গবন্ধুকে ভুলে যাই নাই। কারণ বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া আর বাংলাদেশকে ভুলে যাওয়া একই জিনিস। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। তা আমরা যেহেতু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে এসেছি, আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এটুকু আমি বলতে চাই যে আমরা শেষ সময় যারা রাজনীতি করেছি, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, তার পরিবারকে আমরা রক্ষা করতে পারিনি। সে ব্যর্থতা আমাদের। আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে তার পরিবারে যারা ওই দিন শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে আপনার আমাকে সুবিধা করে দিয়েছেন 18 কোটি মানুষ তথা সারা বিশ্বে যে বাঙালি যারা রয়েছেন 1,20,00,000, তাদের সামনে যে সুযোগটা করে দিয়েছেন সেজন্য আবারও আপনাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। প্রথম দিকে ধারণার চেয়েও মানুষের শরীরে বেশি দিন স্থায়ী হতে পারে করোনা। উপসর্গের স্থায়িত্ব নিয়ে গবেষণায় নতুন তথ্য। প্রত্যাশিত সময়ের আগে মিলতে পারে করোনা টিকা, বললেন ফাউসি। চলমান ক্লিনিক্যাল ট্রায়ালগুলো অতিমাত্রা ইতিবাচক ফল দিলেই দ্রুত সময়ে পাওয়ার আশা। প্রণব মুখার্জি মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক সভা। বাংলাদেশের প্রতি ভারতের সাবেক রাষ্ট্রপতির উদারতা ও ভালোবাসার কথা স্মরণ। পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে চীন। রাজধানী বেইজিং থেকে ফ্লাইট চলাচল শুরু। চীনের সঙ্গে আবারও উত্তেজনা। পূর্বাঞ্চলীয় সীমান্তে সৈন্য বৃদ্ধি করল ভারত। ইসরায়েলি বিমানকে আকাশপথ ব্যবহারে অনুমতি দিল সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যারেড কুশনারের বৈঠক। রুশ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে ফেসবুক ও টুইটার। রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ। প্রেমিকার কেড়ে নেওয়া মর্যাদা ফিরিয়ে দিলেন থাই রাজা। অপব্যবহারের অভিযোগে গত বছরের অক্টোবরে রাজকীয় সম্মাননা ও পদ ফিরিয়ে নেওয়া হয়। এবং নেইমার সহ পিএসজির 3 ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখবে পিএসজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের উপসর্গ প্রথম দিকের ধারণার চেয়েও মানুষের শরীরে বেশি দিন স্থায়ী হতে পারে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। প্রায় 8 মাসের মতো সময়ে 2.5 কোটির বেশি মানুষ আক্রান্ত হলেও সাধারণ জনগণ এবং বিশেষজ্ঞরা ভাইরাসটির ব্যাপারে এখনও নিত্য নতুন তথ্য পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন মানুষের শরীরে ভাইরাসটির উপসর্গ প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছিল তার চেয়েও দীর্ঘদিন ধরে থাকতে পারে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। At first, you might think it's a cold, and it could be. But COVID-19 could escalate. Here's what you need to know. According to the World Health Organization, China... মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র করোনা পজিটিভ অধিকাংশ মার্কিনীকে উপসর্গ দেখা দেওয়ার 10 দিন পর কর্মস্থল অথবা স্কুলে ফেরার পরামর্শ দিয়েছে। তবে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়ে কারো চিকিৎসা নেয়ার প্রয়োজন হলে তাদের ক্ষেত্রে এই পরামর্শ প্রযোজ্য হবে না।
কিন্তু নতুন একটি গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাস এবং এর উপসর্গগুলো নির্ধারিত এই সময়ের মধ্যে শেষ হয় না। Oxygen puts you in this category. ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণায় বলা হয়েছে ভাইরাসটি শরীর থেকে চলে গেছে কিনা তা জানার জন্য রোগীকে পুনরায় পরীক্ষা করার আগে 1 মাসের বেশি সময় অপেক্ষা The করতে lungs হবে। are basically too flooded to get গবেষণায় বলা হয়েছে পরীক্ষায় প্রতি 5 জনের নেগেটিভ ফলের মধ্যে অন্তত একজনের ফলস নেগেটিভ আসছে। এর অর্থ হচ্ছে নেগেটিভ ফল পাওয়ার পর অনেকেই নিজেদের অজান্তে ভাইরাসটি বিস্তার ঘটাচ্ছেন। এমনকি করোনা নেগেটিভ পরীক্ষার পরও অনেক রোগী বলছেন শরীরে ব্যথা, ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা, বিষণ্ণতার মতো উপসর্গগুলো দীর্ঘ কয়েক মাস ধরে স্থায়ী হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ডক্টর উইলিয়াম লি বলেন তারা ধারণা করছেন দীর্ঘমেয়াদী এই ক্ষতি রক্তনালীর সমস্যার কারণে হতে পারে, অর্থাৎ ভাইরাসটি শরীর থেকে চলে যাওয়ার পরও ক্ষতিকর পদচিহ্ন রেখে যাচ্ছে। তিনি বলেন গবেষকরা দেখছেন যে ভাইরাসটি শরীরের রক্তনালীর ক্ষতি করছে, যা পুরো শরীরকে সংযুক্ত করে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। চলমান ক্লিনিক্যাল ট্রায়ালগুলো যদি অতিমাত্রা ইতিবাচক ফল দেয় তাহলে প্রত্যাশিত সময়ের আগে কোভিড-19-এর একটি ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এক সাক্ষাৎকারে ফাউসি এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অ্যান্থনি ফাউসি বলেছেন অন্তর্বর্তী ফলাফল যদি অতিমাত্রায় ইতিবাচক বা নেতিবাচক হয় তাহলে কয়েক সপ্তাহ আগেই স্বতন্ত্র বোর্ড পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে পারে। তিনি বলেন যদি ডেটা ও সেফটি মনিটরিং বোর্ড বলে ভ্যাকসিন পরীক্ষার ফল ভালো তাহলে এটাকে নিরাপদ এবং কার্যকর বলা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা শেষ করার নৈতিক বাধ্যবাধকতা রয়েছে গবেষকদের। মার্কিন শীর্ষ এই বিশেষজ্ঞ এমন এক সময় এই ভ্যাকসিন প্রত্যাশিত সময়ের আগে পাওয়ার ব্যাপারে মন্তব্য করলেন যখন করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় মার্কিন প্রশাসনের সমালোচনা রয়েছে। এমনকি আগামী নভেম্বরের নির্বাচনে ভোটারদের মন জয় করার জন্য ট্রাম্প প্রশাসন ভ্যাকসিন দ্রুত আনতে নিয়ন্ত্রক এবং বিজ্ঞানীদের উপর চাপ প্রয়োগ করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলেছেন তারা আশঙ্কা করছেন নির্বাচনে জয়ের জন্য ভ্যাকসিন অনুমোদনের ক্ষেত্রে চাপ তৈরি করতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শেষ ধাপের পরীক্ষায় রয়েছে অন্তত 3টি কোভিড-19 ভ্যাকসিন। এর মধ্যে প্রথম 2টি ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে জুলাইয়ের শেষ দিকে। এই 2 ভ্যাকসিন হল মডার্না ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি এবং ফাইজার ও বায়োএনটেকের একটি। প্রত্যেকটি ভ্যাকসিনের পরীক্ষায় 30,000 স্বেচ্ছাসেবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 30,000 স্বেচ্ছাসেবী করোনা ভাইরাসের 2টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন। চলমান এই পরীক্ষার ফল চলতি বছরের শেষ দিকে আসতে পারে বলে প্রত্যাশা ডক্টর অ্যান্থনি ফাউচি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে শোক সভা পালন করা হয়। নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে রাত 8:30টায় সভা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান শোক সভার সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি এনাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী সহ অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতি প্রণব মুখার্জির উদারতা ও ভালোবাসার কথা তুলে ধরেন বক্তারা। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক সভায় আপনাদের আসার জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়েছেন তার একজন অভিভাবক, এবং যার জন্য আপনারা জানেন বাংলাদেশের সরকারিভাবে আজকের এই দিনটিকে শোক দিবসের পালন করা হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও আমরা আজকের দিন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সুযোগ্য প্রচার সম্পাদক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হাজি এনাম দুলাল মিয়া নেতার সভাপতিত্বে ডক্টর সিদ্দিকুর রহমান, আমি শুভেচ্ছা জানাচ্ছি, প্রশংসা করছি। আজকের এই স্মরণ সভায় গত মাস থেকে সরকারের তাৎক্ষণিকভাবে যে অনুষ্ঠানগুলো হয়েছে, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে চীন। রাজধানী বেজিং থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। চীনের সঙ্গে কম্বোডিয়া, গ্রিস, ডেনমার্ক, থাইল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা এবং সুইডেনের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। বেজিং ইনফরমেশন অফিসের পরিচালক জু হেজিয়ান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কয়েকটি ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে। তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীরা এবং বিভিন্ন দেশে থাকা চীনের বাসিন্দারা এসব ফ্লাইটে যাওয়া আসা করতে পারবেন। তবে
এক্ষেত্রে তাদের অবশ্যই করোনার নেগেটিভ ফলাফল প্রদর্শন করতে হবে। নেগেটিভ রিপোর্ট ছাড়া কোনো যাত্রী দেশের বাইরে বা বাইরে থেকে চীনে প্রবেশ করতে পারবেন না। ফ্লাইটের আগে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া বেজিংয়ে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর নিউক্লিক অ্যাসিড টেস্ট করা হবে। তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে অবশ্যই 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকবে। এখন পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা 85,000 ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে 4,500-এরও বেশি মানুষ। চলতি বছরের জুনে পশ্চিমাঞ্চলীয় লাদাখ সীমান্তে পারমাণবিক অস্ত্রধারী চীনের সঙ্গে সংঘর্ষের পর এবার পূর্বাঞ্চলের অরুণাচল সীমান্তে সৈন্য বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সরকারি এক কর্মকর্তা। পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের আনজো জেলায় সামরিক বাহিনীর তৎপরতায় দুই দেশের মাঝে সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হলেও ভারতের সরকার এবং সামরিক বাহিনী কর্মকর্তারা তা নাকচ করে দিয়েছেন। আনজোয়ের প্রধান বেসামরিক কর্মকর্তা আয়ুষী সুদান বলেছেন, সামরিক উপস্থিতি অবশ্যই বৃদ্ধি করা হয়েছে, তবে বহিঃশত্রু আক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও নিশ্চিত কোনো তথ্য নেই। ভারতীয় সামরিক বাহিনীর একাধিক ব্যাটালিয়ন এই জেলায় অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। জুনে গালওয়ানে প্রতিবেশী চীনের সামরিক বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের অন্তত 20 সৈন্য নিহত হয়। ওই সংঘর্ষের পর থেকে আনজোয়ে সামরিক বাহিনী মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। এমনকি তার আগে থেকেও এখানে সৈন্য বৃদ্ধি করা হচ্ছিল। ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজেদের ভূখণ্ড তথা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে থাকে। 1962 সালে চীন ভারতের পুরো মাত্রার সীমান্ত যুদ্ধে কেন্দ্রে ছিল এই অরুণাচল। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলটি নিয়ে আবারও দুই দেশের সামরিক সংঘাত হতে পারে। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিশ্ব বাংলা 24 চ্যানেলের অগ্রযাত্রায় আমি আমার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি বর্তমান সময়ে এই চ্যানেল বাংলাদেশ, আমাদের মাতৃভাষা, মাতৃভূমি এবং বাংলাদেশের স্বাধীনতা সহ সমগ্র ক্ষেত্রের উন্নয়ন কর্মকাণ্ড সহ সর্বক্ষেত্রে ন্যায় ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে দেশ এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextstreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শানাজ বিলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি
মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার 2 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। বৈঠকে এই অঞ্চলে শান্তির সম্ভাবনা এবং ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ব্যাপারে জোর দিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার। এসপিএ বলছে, ইসরায়েল আমিরাতের বিমান চলাচল শুরুর আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের সব ফ্লাইটকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। চলতি সপ্তাহে প্রথমবারের মতো ইসরায়েলি এবং মার্কিন প্রতিনিধিদের একটি বহন নিয়ে তেল আবিব থেকে আমিরাতে আসে ইসরায়েলি একটি বিমান। ইসরায়েলি এই বিমানকেও প্রথমবারের মতো আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। গত 13 আগস্ট ইসরায়েল এবং আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হওয়ার পর মধ্যপ্রাচ্য সফর করছে জ্যারেড কুশনার নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। এই অঞ্চলে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। রাশিয়ার প্রভাব বিস্তারে ভূমিকা রাখা কিছু ছোট নেটওয়ার্ক ও পেজ ফেসবুক থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। কোম্পানিটি বলছে, এইসব নেটওয়ার্ক ও পেজ রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট। রুশ সরকারের ঘনিষ্ঠ সংস্থা IRA এর বিরুদ্ধে 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এদিকে একই নেটওয়ার্কের 5টি অ্যাকাউন্ট বাতিল করার কথা জানিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কর্তৃপক্ষ। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট প্রচারণার মধ্যে দিয়ে রুশ প্রভাব ছড়ানোর চেষ্টা করছিল নিষ্ক্রিয় করা নেটওয়ার্ক ও পেজগুলো। এই প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে নিজেদের অলাভজনক দাবি করা পিস ডাটা নামে একটি নিউজ ওয়েবসাইট। তবে রাশিয়ার ওই প্রচারণা খুব কম সফলতা পেয়েছে বলে দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত কোম্পানি দুটি। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপক অভিযোগ ওঠে। বিশেষ কমিটির মাধ্যমে এই সব অভিযোগের তদন্ত করে যুক্তরাষ্ট্র। এই তদন্তে সুনির্দিষ্ট কাউকে দায়ী করা না গেলেও নির্বাচনে হস্তক্ষেপ হওয়ার প্রবল আশঙ্কার কথা জানা যায়। আর এবারে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 2 মাস আগেই রুশ সংস্থার তৎপরতার কথা সামনে এসেছে। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। নিজের দীর্ঘদিনের এক প্রেমিকার কাছ থেকে কেড়ে নেওয়া রাজকীয় সম্মাননা ও পদ ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা ভাজিরা লংকোরান। অপব্যবহারের অভিযোগে গত বছরের অক্টোবরে এগুলো ছিনিয়ে নেওয়া হয়। রাজদরবারে এক ফরমানে সিনিনাথ ওয়াং ভাজিরাপা কোদিকে তার রয়্যাল কনসোর্ট মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। থাইল্যান্ডে রাজার সঙ্গী বা সহযোগীকে রয়্যাল কনসোর্ট হিসেবে মর্যাদা দেওয়া হয়, তবে এই মর্যাদা পেলেও তিনি রাজার স্ত্রী হিসেবে স্বীকৃত পান না। দেশটির গত প্রায় 1 শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো 2019 সালের জুলাই মাসে এই মর্যাদা পেয়েছিলেন সিনিনাথ। তবে এর কয়েক মাসের মাথায় তা কেড়ে নেওয়া হয়। ওই সময়ে রাজপ্রাসাদের তরফ থেকে জানানো হয়, রানী হওয়ার অন্যায় প্রচেষ্টা আর প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন সিনিনাথ। কয়েক শতাব্দী ধরেই থাইল্যান্ডের রাজারা একাধিক স্ত্রী কিংবা কনসোর্ট রেখেছেন। তবে ভাজির আলম করানের আগে সর্বশেষ 1920 এর দশকে থাই রাজা কনসোর্ট নিয়োগ করেন। 1932 সালে থাইল্যান্ড সাংবিধানিক রাজতন্ত্রে প্রবেশ করার পর থেকেই এই পদে কখনোই কাউকে নিয়োগ দেওয়া হয়নি। থাই আইন অনুযায়ী রাজতন্ত্রের সমালোচনা করা গুরুতর অপরাধ। এতে অভিযুক্তদের বেশ বড় মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে সম্প্রতি দেশটিতে যে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে সেখানে রাজতন্ত্র সংস্কারের দাবিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। নেইমার সহ পিএসজির 3 ফুটবলার করোনায় আক্রান্ত। ফরাসি ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএসজির 3 খেলোয়াড় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। আক্রান্ত 3 জন হলেন নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পেরেদেস। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত 3 খেলোয়াড়কে এখন স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখা হবে। তবে যেহেতু শিবিরে করোনার হানা পড়েছে, তাই বাকি খেলোয়াড়দেরও সামনের দিনগুলোতে করোনা পরীক্ষা করে তবেই ছাড়পত্র নিতে হবে। করোনার মধ্যে অনেক খেলা মাঠে গড়িয়েছে। ফরাসি লিগে নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি চলছে। এরই মধ্যে দুঃসংবাদ, নেইমার এবং প্যারিস সেন্ট জার্মেই ভক্ত সমর্থকদের লিগ শুরু না হলেও এর মধ্যে মাঠে নেমেছে পিএসজি। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ফরাসি চ্যাম্পিয়নদের। আগামী 10 সেপ্টেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা। এর মধ্যে এলো এমন খবর, বায়ার্নের কাছে হারের পর পিএসজির খেলোয়াড়রা
ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরেই করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন 3 খেলোয়াড়। প্রিয় দর্শকের মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম দিকে ধারণার চেয়েও মানুষের শরীরে বেশি দিন স্থায়ী হতে পারে করোনা, উপসর্গের স্থায়িত্ব নিয়ে গবেষণায় নতুন তথ্য। প্রত্যাশিত সময়ের আগে মিলতে পারে করোনা টিকা, বললেন ফাউসি। চলমান ক্লিনিক্যাল ট্রায়ালগুলো অতিমাত্রা ইতিবাচক ফল দিলেই দ্রুত সময়ে পাওয়ার আশা। প্রণব মুখার্জি মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক সভা, বাংলাদেশের প্রতি ভারতের সাবেক রাষ্ট্রপতির উদারতা ও ভালোবাসার কথা স্মরণ। পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে চীন, রাজধানী বেইজিং থেকে ফ্লাইট চলাচল শুরু। চীনের সঙ্গে আবারও উত্তেজনা, পূর্বাঞ্চলীয় সীমান্তে সৈন্য বৃদ্ধি করল ভারত। ইসরায়েলি বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যারেব কুশনারের বৈঠক। রুশ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে ফেসবুক ও টুইটার, রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ। প্রেমিকার কেড়ে নেওয়া মর্যাদা ফিরিয়ে দিলেন থাই রাজা, অপব্যবহারের অভিযোগে গত বছরে অক্টোবরে রাজকীয় সম্মাননা ও পদ ফিরিয়ে নেওয়া হয়। এবং নেইমার সহ পিএসজির 3 ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত, স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখবে পিএসজি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। যুক্তরাষ্ট্রে বিশ্ব বাংলা টেলিভিশনের অফিসে এসেছি। ধন্যবাদ বিশ্ব বাংলা টেলিভিশন, যুক্তরাষ্ট্রে নতুনভাবে প্রচারিত হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এই বিশ্ব বাংলা চ্যানেলটি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যিনি এই বিশ্ব বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, শক্তি, শ্রদ্ধা, অনুপ্রেরণার যে নাম, সেই নামটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আশা করি আজকের এই দিনটিতে বিশ্ব বাংলা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই প্রবাসে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির কথা তুলে ধরবে। পাশাপাশি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর খুনি, আত্মশিত খুনি এই প্রবাসে বসবাস করে, তার প্রতিটা নিউজ যেন এই বিশ্ব বাংলায় তুলে উঠে এবং বিশ্ব বাংলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব বাংলার পথ চলাকে আমি সাফল্য করি এবং তাদের ভবিষ্যৎকে উন্নয়ন হোক, এটাই আমি আশা করি। এই দুঃখের দুঃখ এবং আমাদের স্মরণীয় শোকের মাসেও যেন আমাদের শোককে শক্তিতে পরিণত করে, এটাই আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।